আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা পড়ব ক্লাস 8 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার থার্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 4 এর 9 এর দাগের থেকে অঙ্ক। তো 9 এর 1 এর যেটা আছে সেটা দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার 195 এ আছে। 2 এরটা আছে পেজ নাম্বার 206 এ। 3 এরটা আছে পেজে 145 এ, আর 4 এরটা আছে 92 তে। এবার দেখো 10 এর যে 2 এরটা আছে এটাও তোমাদের বইয়ের এক্সারসাইজেরই অঙ্ক। কোষে দেখি 16.1 এর 13 নম্বর অঙ্কটা, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এই অঙ্কটা ABC একটা ত্রিভুজ, এই যে ABC এর ACD মানে এই কোণের বহিঃসমদ্বিখণ্ডকটা A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল ADC এই কোণটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস হাফ ACB। ঠিক আছে, প্রদত্ত ত্রিভুজ ABC এর BC কে E পর্যন্ত বর্ধিত করা হলো। CD সরলরেখা ACE কে সমদ্বিখণ্ডিত করেছে। এইটা A বিন্দু দিয়ে AD সমান্তরাল BC টানা হলো, মানে BC সমান্তরাল সরলরেখা AD টানা হয়েছে। AD CD D বিন্দুতে ছেদ করেছে, এই যে D বিন্দুতে। প্রামাণ্য কি? ADC is equal to 90 minus half ACB। প্রমাণ AD সমান্তরাল BC এবং AC হচ্ছে ভেদক। তাহলে সেক্ষেত্রে DAC কোণ is equal to একান্তর হবে ACB কোণ, মানে এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ। এবং ত্রিভুজ ABC এর ABC প্লাস CAB প্লাস BCA মানে তিনটে কোণের সমষ্টি 2 সমকোণ হবে। এবার সবগুলোকে হাফ দিয়ে গুণ করব, তাহলে পাবো হাফ ইন্টু ABC CAB BCA, হাফ দিয়ে গুণ করলে আর এটা 2 সমকোণের হাফ মানে 1 সমকোণ। তাহলে ত্রিভুজ ABC এর বহিঃকোণ হচ্ছে অ্যাঙ্গেল ACE, এইটা ACE। এটা ইজ ইকুয়াল টু কি হবে আমরা জানি, বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান, তার মানে হবে CBA প্লাস BAC। আবার DCA ইজ ইকুয়াল টু হাফ অফ ACE, এই যে DCA এটা ACE এর অর্ধেক, যেহেতু CDটা বহিঃসমদ্বিখণ্ডক, তার মানে হাফ অফ ACE। তাহলে DCA ইজ ইকুয়াল টু হাফ অফ ACE এর জায়গায় এইটা বসালাম, CBA প্লাস BAC। এবার ADC ত্রিভুজের ADC প্লাস DCA প্লাস CAD ইজ ইকুয়াল টু 180, মানে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার তাহলে ADC ইজ ইকুয়াল টু 180 মাইনাস DCA মাইনাস CAD। এবার CAD ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, CAD মানে DAC একই ব্যাপার, নামটা আগে পরে হয়েছে, মানে বিন্দুটা একই কোণ। এবার 180 মাইনাস এই যে DCA এটাকে কি লিখতে পারি, হাফ অফ CBA প্লাস হাফ অফ BAC। এবার যেহেতু সামনে মাইনাস আছে তাই দুটোর আগেই মাইনাস এসছে, হাফ অফ CBA মাইনাস হাফ অফ BAC। আর এই যে DAC এই কোণটা মানে কি, DAC কোণ মানে হচ্ছে এইখানে দেখো ACB কোণ এইটা, তাহলে এখানে বসালাম ACB কোণ। তাহলে 180 মাইনাস হাফ অফ CBA হাফ অফ BAC। আর এই ACBটা একটা ACB আছে, দুটো পার্টে ভেঙেছি, হাফ ACB হাফ ACB, হাফ প্লাস হাফ মানে 1, তাই জন্য যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস হাফ ACB মাইনাস হাফ ACB। এবার এই তিনটে থেকে মাইনাস হাফটা কমন গেলে CBA BAC ACB হলো, ঠিক আছে। আর এইটা থাকছে এখানে,
এবার এই তিনটে কোণের সমষ্টি কি? এটা দেখো ত্রিভুজের একটা তিনটে কোণের সমষ্টি 180, যেহেতু এবিসি ত্রিভুজের তিনটে কোণ, তাহলে হাফ ইন্টু 180, আর এখানে 180 হাফ এসিবি, তাহলে এটা হচ্ছে 90, তাহলে 180 মাইনাস 90 মাইনাস হাফ এসিবি মানে 90 হাফ এসিবি হলো, প্রমাণিত। নেক্সট দেখো 11 যে 1 নম্বর আছে, কোশ্চেনটা একটু ভুল আছে। 10.5 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো এবং তার প্রতিটি ভাগের মাপ লেখো। প্রতিটি ভাগ যদি আমি 5টা বা 3টে ভাগে ভাগ করতে বলতো তাহলে অঙ্কটা হতো, কিন্তু সেখানে কোনো কটা ভাগ করতে হবে বলা নেই, সুতরাং অঙ্কটা হবে না। এবার দেখো 11.2 XYZ একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, যার XYZ হচ্ছে 3 সেমি এবং XZ হচ্ছে 10.5 সেমি এবং XYZ হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এর জন্য সাইডে আমাকে একটা 3 আর একটা 10.5 মাপের সরল রেখা আঁকতে হবে। তাহলে এই একটা কাটছি 3, আর একটা কাটতে হবে হচ্ছে 10.5। এবার যে কোনো মাপের একটা সরল রেখা আমি টানলাম। এবার সেখান থেকে 3 সেমি কেটে নেব। তিন সেমির নাম আছে, 3 সেমি আছে YZ এর এবং Y বিন্দুতে কোণ আছে, তার মানে এটার নাম দেবো Y, এটা হচ্ছে Z। এবার এইখানে 135 ডিগ্রি কোণ আঁকবো। 135 ডিগ্রি কোণ কিভাবে আঁকে? তো দেখো 135 আঁকতে গেলে 90 আঁকতে হবে আর 180 আঁকতে হবে। তার মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করলেই আমার 135 পাওয়া যাবে। পুরোটা টানার দরকার নেই, যেটুকু 90-এর দাগ সেটা টানলাম, আর 180 মানে পুরোটা সরল এই বিন্দুটা থেকে নিয়েছি। এবার এই 180 আর 90 এর মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই এবার এখান থেকে নিয়ে এই টানলাম, হলো। এবার এখান থেকে 10.5 যেটা আছে সেই মাপটা নিতে হবে, এই 10.5 এর মাপটা নিলাম। এবার এই Z এর কাছ থেকে বসিয়ে এখানে 10.5টা কাটতে হবে। আমার এটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই খাতার বাইরে চলে যাচ্ছে। তোমরা একটু দেখে করবে যাতে খাতার ভেতরে থাকে। তাহলে এইখানে হচ্ছে আমার X বিন্দুটা হলো, তাহলে এটা X হলে তোমরা একটু ডান দিকে চেপে করবে, তাহলে তোমাদের হয়ে যাবে। এটা হলো XYZ, এটা হচ্ছে 135 ডিগ্রি হলো। তাহলে চিত্রে ত্রিভুজ XYZ অঙ্কন করা হলো, যার YZ হচ্ছে 3 সেমি, XZ হচ্ছে 10.5 সেমি এবং অ্যাঙ্গেল XYZ হচ্ছে 135 ডিগ্রি হলো। নেক্সট
12 নম্বর দেখো একটা ছক দেওয়া আছে, সেই ছকটা দিয়ে একটা পায়চিত্র অঙ্কন করতে হবে। এখানে হচ্ছে খেলা, তারপরে হচ্ছে ছাত্র ছাত্রীর সংখ্যা, শতকরা, তারপর হচ্ছে ভগ্নাংশ, তারপর হচ্ছে কেন্দ্রীয় কোণ। এবার খেলার জায়গায় প্রথমে আছে ক্রিকেট। ক্রিকেটে ছাত্রছাত্রীর সংখ্যা আছে 50। তারপরে আছে ফুটবল, সেখানে আছে হচ্ছে 30। তারপরে আছে ব্যাডমিন্টন, সেখানে আছে 20। তাহলে টোটাল কি আছে? টোটাল আছে 0 আর এটা হচ্ছে 100। তাহলে ভগ্নাংশ হবে 50/100, তার মানে হাফ। এটা হবে 30/100, 3/10, 20/100, 1/5, হাফ ইন্টু 360, 180 ডিগ্রি। এবার 3/10 ইন্টু 360, 108, আর এটা 1/5 ইন্টু 360, 72 ডিগ্রি। টোটাল যোগ করলে 8 আর 2 10 0 হাতে 1, 7 আর 1 8, 8 আর 8 16 6 হাতে 1, 360। টোটাল কোণ 360 ডিগ্রি হয়। এবার এইটা দিয়ে পায়চিত্র আঁকতে হবে। এর জন্য দেখো যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে একটা বৃত্ত আঁকলাম। এবার যে কোনো একটা ব্যাসার্ধ নেব। এবার প্রথমে আঁকবো 180 ডিগ্রি কোণ। তাহলে চাঁদাটা বসিয়ে 180 ডিগ্রি মেপে আমাকে করতে হবে। এই 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে 108, এটা 90, এটা 100, এটা 105, এটা 108। এই হলো, তার মানে বাকিটা হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। এই 72 ডিগ্রি হলো। তাহলে এইটা হচ্ছে আমার ক্রিকেট, এটা ফুটবল, এটা হচ্ছে ব্যাডমিন্টন। তো এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 108 ডিগ্রি, এটা 72 ডিগ্রি। এই হচ্ছে আমার পায়চিত্র। নেক্সট দেখো অথবা 12 অথবা কি আছে? মৌসুমীদের ক্লাসে ছাত্রছাত্রীরা কে কোন খাবার বেশি পছন্দ করে তার একটা তালিকা নিচে দেওয়া হলো। এইটা দিয়ে একটা
স্তম্ভচিত্র তৈরি করতে হবে। 60, 25, 35, 15। তার জন্য দেখো এই আমার গ্রাফ পেপার, এই হচ্ছে এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষ। এক ঘর সমান 1 একক, তার মানে এখানে হচ্ছে 10, এটা হচ্ছে 20, 30, 40, 50, 60। 5 ঘর ছেড়ে ছেড়েই করছি। প্রথমে চিপস আছে 60, এই এটা হচ্ছে চিপস। এরপরে আছে ঝালমুড়ি, সেটা হচ্ছে 25, তার মানে এখান থেকে এতটা। নেক্সট আছে হচ্ছে চাউমিন। তারপরে আছে চকলেট। হলো? তাহলে এই দিক বরাবর থাকছে খাবার, আর এই দিক বরাবর থাকছে ছাত্রছাত্রীর সংখ্যা। হলো? এই আমার স্তম্ভচিত্রটা। আর এখানে লিখে দিতে হবে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য = হচ্ছে 1 জন। হলো? এই হচ্ছে স্কেলটা, আর এই হচ্ছে স্তম্ভচিত্র। হলো?